ঋণ কর্মসূচির আওতায় 470 কোটি মার্কিন ডলার অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থানকালে শুরুতেই রবিবার সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ঋণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত 3টি কিস্তির অর্থ পাওয়া গেছে। এখন চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বেশ কিছু শর্ত সামনে এসেছে, যা বাংলাদেশ সরকারকে পূরণ করতে হবে। IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান কর্মকর্তা রাহুল আনন্দের নেতৃত্বে 11 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসব বিষয় খতিয়ে দেখতে ঢাকায় আসার কথা রয়েছে শনিবার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বরাতে জানা গেছে 6 এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনা চলবে 2 সপ্তাহ ব্যাপী। এই সময় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। সফরের শেষ দিন 17 এপ্রিল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলের আরও একটি বৈঠক হবে। বৈঠক শেষে সেদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সফর শেষ করবে IMF এর প্রতিনিধি দল। 2023 সালের 30 জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর IMF থেকে 3 কিস্তিতে 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের 239 কোটি ডলার। বিপত্তি দেখা দেয় চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে। যদিও সরকার আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে আগামী জুনে। বিশেষজ্ঞরা বলছেন, IMF এর ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির অর্থ একসঙ্গে পেতে বাংলাদেশের সামনে মোটা দাগে 3টি বাধা রয়েছে। এগুলো হলো মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা, মোট দেশজ উৎপাদনের 0.5% হারে বাড়তি রাজস্ব আদায় ও NBR এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশের পক্ষ থেকে যদিও IMF-কে জানানো হয়েছে এসব শর্ত বাস্তবায়ন করা হবে, শর্ত পূরণে বাংলাদেশ ও IMF যদি নিজ নিজ অবস্থানে অনমনীয় থাকে তাহলে আর কোনো কিস্তি নাও মিলতে পারে। তখন বাংলাদেশের জন্য দেখা যাবে নতুন জটিলতা, অর্থাৎ অন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলো তখন বাংলাদেশকে ঋণ দেওয়ার ব্যাপারে রক্ষণশীল হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।